যে দৈন্যতা নিজেদের, এখন অন্যের ঘাড়ে দোষ দিয়ে তো আর লাভ নাই। নিজেদের দৌনতা আছে, অস্বীকার করা যাবে না। নিজেদের দৌনতা আছে বলেই তো ছোট দলগুলো অ্যালায়েন্স করে, কম্প্রোমাইজ করে, টেবিলে বসে অ্যাডজাস্টমেন্ট করে। কেন অ্যাডজাস্টমেন্ট করে? যে আমার এই দৌন্যতা কিছুটা ওখান থেকে পূরণ হবে, আবার আমাকে দিয়ে তার কিছু উপকার হবে। হাসানুল্লাহ ইনু বা রাশেদ খান মেনন 2005 সালে এরা তো দুর্দান্ত ভূমিকা পালন করেছে, জাতীয় পার্টিও করেছে। সেই সময় জামাত বিএনপির যে ওদের আমাদের এ পাশে ছিল মহাজোট আর ও পাশে ছিল ওদেরও একটা জোট, তাদের সাথে তো কেউ দাঁড়াতে পারতো না। তখন এই মহান ব্যক্তিগুলো যারা মুক্তিযুদ্ধ করেছে, 60-এর দশকের নেতা, যারা ফেস ভ্যালু আছে, প্রগতিশীল, এক্সটেন্ডেড আওয়ামী লীগের পার্ট, আওয়ামী লীগ করে না কিন্তু তারা কিন্তু এক্সটেন্ডেড আওয়ামী লীগের পার্ট মোরাললেস বাই ডিফল্ট। এই লোকগুলোর তো ভূমিকা ছিল। 14 সালের একতরফা ইলেকশন তো এরাই করেছে। আমার মনে আছে 14 সালে একতরফা ভোটের পরে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করছেন, পাশ থেকে হাসানুল হক কানে কানে ওনার সাথে কথা বলছেন। তো প্রধানমন্ত্রী এক সময় হেসে বলল, এখন আপনাদের কাছে গণতন্ত্র শিখতে হবে লাইভে। মনে আছে। এতটা ঘনিষ্ঠতা ছিল, এতটা প্রয়োজনীয়তা ছিল, ওনাদের ভোট কমে গেছে, জাতীয় পার্টিরও কিছু ভোট কমেছে। কেন? কেন? কারণ মানুষ সবসময় দুটো ভাগে বিভক্ত, স্ট্যাবলিশমেন্ট আর অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট। এবং ইতিহাস বলে এই বাংলাদেশের মানুষ সবসময় অ্যান্টি স্ট্যাবলিশমেন্টটা বেশি থাকে। যখন আপনি সরকারের একটা নিয়ন্ত্রিত ভোটে অংশগ্রহণ করছেন, মানুষ ধরেই নিচ্ছে আপনি সরকারকে সহযোগিতা করছেন। কে বাধ্য করেছিল? নিয়ন্ত্রিত ভোট শব্দটা কেন ব্যবহার করছেন? জি, বাধ্য ব্যাপারটা আমি আসছি। ধরেই নিচ্ছে যে মানুষ, যে আপনি সরকারের সহযোগিতার জন্য করছেন, তাহলে সরকার তার ভোটগুলো পেল, মানে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের বাইরে যত লোক আছে সবাই বলল যে না, এদেরকে ভোট দেওয়া ঠিক হবে না, কারণ এরা তো আওয়ামী লীগেরই পার্ট হয়ে যাচ্ছে। এখন কেন আসছে, কেন ভোটে আসছে? হ্যাঁ, যেটা আমরা ভেবেছিলাম যে 18 সালে বিএনপির সাথে যেটা হয়েছে, এটা জাতীয় পার্টির সাথে হবে না, কারণ ইতিহাস, অতীত। আমরা তো 21শে আগস্ট করিনি, আমরা তো 15ই আগস্ট করিনি, আমরা আওয়ামী লীগকে সহযোগিতাই করেছি। সেজন্য আমাদের ধারণা ছিল যে নৌকা যেখানে বন্ধ থাকবে সেখানে নৌকার লোকরা আমাদেরকে ভোট দিবে, আমরা হয়ে যাব। যে কারণেই জেএম কাদের খুব একটা মুভমেন্টও করেনি, তার ধারণা ছিল এটা ওই কেমিস্ট্রির কাজ করবে। কিন্তু বিকল্প একটা কেমিস্ট্রি তো আগে থেকেই তৈরি করা ছিল, যেটা পরে কাজ করেছে। এখন আপনি বাধ্য করেছে কে? বাধ্য এক করতে সরকারই করে। মানে খোলামেলা বলি, যদি জেএম কাদের ভোটে না যেত, সরকার হয়তো তখন রওশন সাথে নিয়ে আরেকটা গ্রুপকে নিয়ে ভোট করতো 14 সালের মতো। এবং তারপরে এই সরকার যতদিন থাকতো জেএম কাদের পলিটিক্যাল স্পেস পেত না। তার মানে কি পাটোয়ারি সাহেব জাতীয় পার্টিকে বাঁচানোর জন্যই জিএম কাদের সাহেব একভাবে মানে ভোটে আসতে বাধ্য হয়েছিল? অনেকটা তাই। জাতীয় পার্টির ধারাবাহিকতা রাখার জন্য উনি ভোটে এসেছেন। তবে এভাবে করে ভোটটা হবে এটা উনি কল্পনা করেননি। করলে হয়তোবা উনি যে কোনো মূল্যে আর ভোটে আসতেন না, হয়তোবা। এটা আমি ওনার ব্যাপারটা উনি এক্সপ্লেন করতে পারবেন। নাও আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে কি, ওই যে একটা বড় প্ল্যাটফর্ম ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার ডান পাশে বর্ষিয়ান 10 জন নেতা বিভিন্ন দলের, বাম পাশে আওয়ামী লীগের 10 জন বর্ষিয়ান নেতা, এই সংখ্যাটা কমে আসতেছে। তার মানে সরকার জাতীয় পার্টিকে বাধ্য করেছে ভোটে আনতে? সরকার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আসলে এটা আমি বলতে পারবো না, কিন্তু জাতীয় পার্টির এক গ্রুপ ভোটে না গেলেও হয়তো আরেক গ্রুপ যেত। এটা তো এক ধরনের কম্পালশন। মানে জিএম কাদের পক্ষ যদি না আসতো, রওশন পক্ষ কে ইন করানো হতো, আর সেই ইনটা কে করাতো? সেটা অবশ্যই সরকারই করাতে পারে। মানে এটা তো দলের ভাঙাচোরা। দলের ভাঙাচোরা তো বাংলাদেশে হয়। জাতীয় পার্টি প্রথম যখন ভাঙা হলো আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে, তখন তো সেটা আওয়ামী লীগই ভেঙেছে। দ্বিতীয়বার ভাঙা হয়েছে নাজির রহমান মঞ্জুকে দিয়ে, বিএনপি ভেঙেছে। তৃতীয়বার মানে এর আগেও ভাঙা হয়েছে। এরপরে আমাদের কাজী জাফর চলে গেলেন, যখন এরশাদ স্যার ভোটে গেলেন তখন কাজী জাফর চলে গেলেন, উনি আরেকটা। পাটোয়ারি সাহেব, রাজনৈতিক ষড়যন্ত্র বলি আর রাজনৈতিক পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলি, তাহলে সব ক্ষেত্রেই তো এগিয়ে আছে আওয়ামী লীগ। আপনারা আমি এটা আপনার সাথে একমত, দায়টা আমাদেরকেই নিতে হবে। এটা আমাদের দল, বিএনপিতে তো এটা পারছে না, জাতীয় পার্টিতে কেন পারছে সেই দায়টা আমাদেরকে নিতে হবে।